কাল নিঘাত মেজবউর ভাইয়ের আশা নিয়ে কিছু বলেছিস মেজবউকে না? তুমি তো কেবল আমার বলাটাই শুনতে পাও, আর ওই মহারানী যে আমার সামনে একদম আজে বাজে কথা বলবি না। কিসের আজে বাজে কথা? কিসের আজে বাজে কথা? তার ভাই কোথাকার কে? আমি ন্যায্য কথাই বলেছি। সে এসে আমার পেবাকে দু চার কথা শুনিয়ে যাবে আর আমি কিছু বলবো না? আরে বাপ রে বাপ, বিরাট বিচারক রে আমার। তার ভাই এসে দুটো কথা শুনিয়ে গেল, সেটা শুনলি, আর কেন বললো সেটা একবার বিচার করে দেখবি না? আমাদের পেবাটা তো একটা ছোট লোক হয়ে উঠছে, দুটো টাকা রোজগার করে ধরাকে সরা জ্ঞান করছে। দুনিয়াটা যেন আদালত, যাকে পাচ্ছে ধরে ধরে জেরা করছে, সেগুলো তো চোখে পড়ে না। অত কথা আমি বুঝি না। কোথাকার কি আমার ভাইকে সে উল্টো পাল্টা বলে যাবে, আমি মুখ যে থাকবো? খুঁড়ে খুঁড়ে প্রণাম রে, খুঁড়ে খুঁড়ে প্রণাম তোকে। তোর ভাই ভাই, আর তার ভাই কেউ নয় না? আবার বড় বড় কথা বলছিস যে কোথাকার কে, আর তোর ভাইয়ের অপমানটা অপমান, আর তার ভাইয়ের অপমানটা কিছু নয়। তুমি তো আমার মেজ ভাইয়ের মতো কথা শুরু করলে। হ্যাঁ, সেই হক কথা না, ও যে বলুক সেই একই রকম লাগে। বলি হ্যাঁ রে, ভাইয়ের জন্য দরদ একেবারে উপচে উঠছে না? হ্যাঁ, ও মানুষের দল। দাও প্রশ্রয় দাও। তুমি তো প্রশ্রয় দিয়ে মেজ বউকে মাথায় তুলেছ। সেই এক রকম থেকে গেলি চিরটা কাল, সেই এক রকম। দুদিন বাদে মেজ বউর বাচ্চা, বাপ হবি তুই। আর কিছু পারিস না পারিস, অন্তত একটু ভালো ব্যবহার তো করতে পারিস। তোদের এই ঝগড়াঝাটির মধ্যে পড়ে তো তোদের ছেলে মেয়েদের সারাটা দিন মন মরা হয়ে পড়ে থাকবে। বিরাট মাতব্বর পুরুষ মানুষ, তাকে বোঝাচ্ছি। কাজের মধ্যে পারিস তো ওই মেজ বউকে একটু তাবে রাখতে, আর যা নয় তাই মুখ খারাপ করে কথা। আমি তো খারাপ, আমি তো বলছি আমি খারাপ। তাকে বোঝাও তিনি যেন নতুন করে কোনো কাণ্ড না ঘটান। তিনি তো মহান, নিশ্চয়ই তোমার কথা শুনবেন। ভস্যে ঘি ঢালছে। তুমি না এবার একটা কান্দ বাদিয়ে ছাড়বে। চলো তো, ওঠো, ওপরে চলো, ওঠো। না না, তুই একা একা কি করিস? আগের দুবার যেভাবে সামলেছি, ওঠো ওঠো, ওপরে চলো। দিদি, আজ তো ঠাকুরজিরা আছে, তুমি কিন্তু এখন উপরে না গেলে আমি ভীষণ বকবো তোমাকে। ওঠো ওঠো। দিদি, কি হয়েছে? বলছি, তুমি আগে একটু ঘটিটা দাও না, জলের ঘটিটা। দিদি, না না না, কি হয়েছে গো বড় ভাই? কিচ্ছু না, মাথাটা ঘুরিয়ে গেছে। সে কি দিদি গো? ও দিদি, একটু বাতাস করো না। দিদি 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 দিদি, আস্তে আস্তে। মাথাটা কেমন ঘুরে গেছিল, এখন ঠিক লাগছে? ছোট ঠাকুরজি, তুমি দিদিকে উপরে নিয়ে যাও তো, ঘরে গিয়ে শুয়ে দাও। না না, আমি ঠিক আছি। পারবে তো? ধরে ধরে নিয়ে যেও। ওটো, এখানে আছে, সামনে বসে ডাকতে হবে না। আমি আমি এখানেই থাকি না। না, আমি আবার এখন উপরে গেলে সবাই
চিন্তা করবেন, উনি উনি তুমি যদি এখন উপরে না যাও আমি বড় ঠাকুরকে এখানে ডেকে আনবো। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে, সাবধানে নিয়ে যাও। আর শোনো, কাউকে কিছু বলার দরকার নেই। না না, চলো যাবো। যাও, একদিনের জন্য না হয় আমি তোমার রান্নাঘরের দখল নিলুম। তুমি এত কিছু পারবো না? বেশ, তবে আজ বাড়ি শুদ্ধ লোক সব না খেয়ে থাকবে। চলো চলো, এসো, সাবধানে। আস্তে 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 উঠো। ধুর, সব সময় অশান্তি, জীবনটা একবার নরক করে তুলেছে। এত ঘুমোর কিসে বুঝতে পারি না। একবার ঘুম হয়ে গেল মানে একটা মুখে কথা নেই, একটা মুখে কথা নেই। কষ্ট হচ্ছে না? স্বামীর সামনে ভেঙে পড়া যেন বিরাট দোষ, আর সবসময় আমি বা আচ্ছা, উড়ে নেবে, তুমি এসো তো। ব্যথা করছে? আস্তে আস্তে, দেখে দেখে। মরেছে, এটা আবার কি হলো? বড় বউয়ের শরীর খারাপ নাকি? হয়ে গেল হয়ে গেল, কাল থেকে রান্না বান্না সব। বাহ, বড় বউ ওপরে চলে গেল, কি হয়েছে তার? দিদির শরীরটা ভালো নেই, মাথা ঘুরছে, বুক ধরপড় করছে। সময়ও তো হয়ে এলো, এখন সব ঝক্কি আমাকেই পড়তে হবে। আতুর তুলতে তুলতে এবার আমার হাতে হাজা হয়ে যাবে। তবু ওনার দুবার বাপের বাড়িতে হলো, আরেকজনের তো সে বালাইও নেই। বলি রান্না বান্না কদ্দূর? ছেলেরা বেরোবার আগে জুটবে তো কিছু? মা, কোন কালে তোমার ছেলেদের কিছু জোটেনি, এমনটা হয়েছে বলে দেখিনি? আজ না হয় আমি আছি, রাজু আছে, রোজ তো আর থাকি নে। বইরা কে কেমন আছে, কোন কালে তাদের কে খোঁজ রেখেছে? তাদের যা কিছুই ঘটুক না কেন, জ্বর হোক, জারি হোক, মরুক, বাঁচুক, তোমার ছেলেদের কাছে তার কি আঁচ পড়েছে কখনো? হ্যাঁ, বড় মহৎ কাজ করেছেন ওনারা, আমাকে উদ্ধার করেছেন।
সংসারে যেন এমন কেউ করে না। মা আমি কি তাই বলেছি নাকি? তাহলে কি বলেছিস? ঘরের বউ রান্না বান্না করে সবাইকে খাওয়াবে, এটাই তো ধর্ম। তা না করে ফিটনে চড়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবে, না বন্দে মাতরম করে দেশ উদ্ধার করবে? শুনি তুই আর বউদের নিয়ে আধে খেতে করিস না তো সুশীল। একেই তো দেমাগে মাটিতে পা পড়ে না, তার উপর তুই আর তেলা দিস না, বুঝলি? দিদি ঠিক আছে? হ্যাঁ, এই বেলাটা শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। কি গুজগুজ করছিস? ওই মেজে বউ জিজ্ঞাসা করছে যে বড় বউয়ের শরীরটা ঠিক আছে কিনা। ও হ্যাঁ রে সুশীল, সুরেশ বাবাজি কি বিকেল বিকেলে চলে যাবে? হ্যাঁ তাই তো কথা রয়েছে মা। জামাইকে যে থাকতে বলবো সে মুখ নেই। এই যে শোনো বাচ্চা, হ্যাঁ তোমাকে বলছি মেজে বউ, আজকে বিকেল বেলা সুরেশ বাবা জীবন আসবে, একটু চুপচাপ থেকো, আর কোনো নতুন কেলেঙ্কারি বাঁধিও না, মুখে একটু লাগাম দিয়ে রেখো, বুঝলে? আমার হয়েছে যত জ্বালা, একজনের মুখে বাক্যি নেই মনে হয় বোবা, আরেকজনের বাক্যিতে তিষ্ঠল দেয়। কি হলো? শো শো শো, তুলতে হবে না, শো। দেখি বাবা একটু সব দেখি না, আস্তে আস্তে। অমন কিচ্ছু হয়নি, একটু একটু মাথাটা ঘুরে গেছিল। মেজ বউ তাইতে এমন হম্বি তম্বি করলে, একটা কথা শুনলে না, সোজা সোজা হেসেল থেকে ওপরে পাঠিয়ে দিলে। আচ্ছা বলো বলো, এভাবে এভাবে শুয়ে থাকলে চলে? মেজ বউ যা করেছে ঠিকই তো করেছে গো। হ্যাঁ, এখন বুঝতে পারছো তো কতটা দুর্বল হয়ে পড়েছো? এই সংসারে তোমার কি খাটনিটাই না যাই বলো তো বড় বউ, তোমার দিকে এতটুকু নজর দিতে পারি। তুমিও তো পারো একটু নিজের খেয়াল রাখতে। তুমি আমার উতলা হও না, এই সময় এমন একটু একটু হয়, আমার কিচ্ছুটি হয়নি গো। ও কিছু হয়নি বলে আমাকে বোঝালেই হলো? আমি ঠিক বুঝতে পারছি, যে মানুষ একবেলার জন্য হেঁচেল ছেড়ে নড়তে চায় না, সে হচ্ছে সকাল সকাল বিছানায় শুয়ে আছে, আর মুখে বলছো কিচ্ছুটি হয়নি। দেখো বড় বউ, জানি সংসারের অনেক দায় দায়িত্ব তোমাকে সামলাতে হয়, তাহলে নিজের খেয়াল না রাখলে চলবে? আর এখন তো শুধু নিজের খেয়াল রাখলেই হবে না, যে আসছে তার কথাও তো ভাবতে হবে। সে আমি ঠিকই ভাবছি। এই রাখো রাখো, আর তুমি কিছু করবে না, সব আমি করবো। বোঝো কাণ্ড, আজ আবার কি রে? আজ তোমার ছুটি, আবার কি? তা মন্দ না, এমনটা তো বড় একটা হয় না। তবে বুঝে দেবো তুই আবার সকলের না, আমি যা বলেছি তাই হবে, তোমরা না কোনো কথা শুনো না। আচ্ছা বাবা ঠিক আছে,
এই আমি হাত গুটিয়ে বসলুম। এই যে দিদি শরীর খারাপ, পাচ্ছে না, তবু কোনো কথা শুনবে না। যত বলি যাও উপরে যাও, না কথা শুনবে না, খালি বলবে কেন তুই পারবি। আমি বুঝি না বাপ, আমি কি কিছুই পারি না? ও বাবা, কার ঘাড়ে কটা মাথা আছে যে সেই কথা বলি। কিন্তু দেখ, আমরা থাকতে তুই বা সব করবি কেন বল দেখি? তোর তো শরীরটা ভালো নয়। এই তোমাদের রোজ রোজ এক কথা, শরীর ভালো না কই। আচ্ছা শোনো, আমার শরীর খারাপ হলে তো আমিও বুঝবো, ওই তেমন তো কিছু টের পাইনি, বেশ ভালোই তো বোধ করি। হ্যাঁ আমাদের তোর সঙ্গে কথায় আমি পেরে উঠবো না। এই মেজে শোন না, বলছি তুই সব কর, আমি বরং চুল্লগুলো কুটে দিই। একেবারে না। আচ্ছা বাবা ঠিক আছে, তুই সব কর। বড় বউ, তোমরা হলে গিয়ে সংসারের থাম। তোমরা শয্যা নিলে এই সংসারটা যে নড়বড়ে হয়ে যাবে গো। আমি এক কাজ করি, আমি বরং আজ আপিসটা কামাই করে দিই। না না, এই একটুতে তুমি যদি আমার জন্য অফিস কামাই করো তাহলে তাহলে সে ভারী লজ্জার কথা হবে। আচ্ছা, তোমার শরীর খারাপ করেছে এটা আমি আপিস কামাই করতে পারি না? তোমার শুধু শুধু ভয় আর লজ্জা। বলছি তো তুমি ব্যস্ত হও না, এই সময় এমন একটু একটু হয় গো। এই তো দেখো, আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি। আচ্ছা ঠিক আছে, সে না হয় বলছো যখন আপিস যাচ্ছি আমি, তবে খবরদার এই বিছানা ছেড়ে আজ কিন্তু তুমি একদম নড়বে না। আমি সুশীলকেও বলে যাচ্ছি। এই শোন, দেখিস তো মা যেন আজ বিছানা ছেড়ে একদম না ওঠে। সে আমি চাইলেও আজকে বিছানা ছেড়ে উঠতে পারবো না। কেন? মেজ বউয়ের হুকুম যে, তার কথা অমান্য করার সাধ্য কি আমার আছে? কারোরই কি আছে? তা যা বলেছ। ও মেজো বউ, তোমাকে একবার উপরে যেতে হবে, এক্ষুনি যাও। কেন? মেজদা তো তাণ্ডব করছে। সে তো রোজই করেন, দেখ সে নাকি কিছুই খুঁজে পাচ্ছে না, আর তার জন্য তার নাকি আজ আপিস যাওয়াই হবে না। ও মেজে বউ, একবার তুই যা। দেখো বড় ঠাকুরজি, কেউ যদি কোনো ছোট করে আপিস না যেতে চায়, বাড়ি থেকে না বেরোতে চায়, তাতে আমি কি করতে পারি বলো? থাক, তোমার মেজদার আজ আর আপিস গিয়ে কাজ নেই, তুমিও পারো, যাও না বাপু, কি চাইছে একটু দিয়ে এসো না। সব খাটের উপর রাখা রয়েছে, ভালো করে চেয়ে না দেখলে আমি কি করতে পারি? এক কাজ করো, তুমি একটু যাও, গিয়ে একটু দেখিয়ে দিয়ে এসো। আমি পারবো না, ও যা মেজাজ করে আছে, আমি পারবো না। আরে মেজে বউ, একবার যা না, এবার কিন্তু তুই আমার কথা শুনছিস না। বড় ঠাকুরজি, কেউ যদি তালকা না হয় আমি কি করতে পারি? দেখেছো দেখেছো? মেজে বউ, একবার তুই যা।